এখান থেকে জেনে মেলায় প্রবেশ করলে আপনার জন্য ঘোরাটা একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, দ্য হেল্পফুল ওয়াইফ, হৃদয় রানী হওয়ার কৌশল। বই একটা সৌন্দর্য, বাসায় থাকলেও মানুষজন জ্ঞানী মনে করবে, তাই না? এখানে মাসে হিসু করার সময় রাতে আসলে আপনি শুধু ইফতার করতে পারবেন, কিন্তু আজকের মেলা সব থেকে ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় ডেকোরেশনের স্টল এটাই চোখে পড়লো। অনেক জিনিস বাইরে থাকে তো। আমাদের মোবাইলে ও, এখানে সিটিং এরিয়া করেছে ফটো বুথের মতো করেই, আবার এর পাশেও সুন্দর একটা ফটো বুথ। এই বিষয়গুলো দেখেছি। নাক কান গলা চিকিৎসা ও সচেতনতা, উনি এরকম আচরণ করে, মানে সেলসম্যান কি এরকম হয়? তবে কিছুটা ভিন্নতাও রয়েছে। রোজার মধ্যে বইমেলা, কে যাবে ভাই রোজা রেখে এই কাঠফাটা রোদে বইমেলায় ঘুরতে? প্রতি বছর ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ভাষা শহীদদের স্মরণে 21শে বইমেলা শুরু হয়, কিন্তু এবছর নানান জটিলতার কারণে ফেব্রুয়ারির 1 তারিখের পরিবর্তে ফেব্রুয়ারির 25 তারিখে শুরু হয়েছে এই বইমেলা। আমারও কিন্তু আপনাদের মতোই মনে হচ্ছে এবারের বইমেলায় একদমই ভিড় হবে না, কিন্তু বইমেলা 2026 সম্পর্কে আপনাদেরকে জানাতে হলে আমাকে যে যেতেই হবে। তো চলুন দেখা যাক এবারের বইমেলায় ভিড় কেমন পাই। এছাড়াও মেলা কোথায় হচ্ছে, মেলার সময়সূচি, কি কি বই পাবেন, দাম কেমন হতে পারে, বইয়ের কোনো ডিসকাউন্ট থাকছে কিনা এবারের মেলায়, মেলার ভেতরে ইফতারের কোনো বন্দোবস্ত আছে কিনা, এসব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। নতুন যারা রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। সবাই এখানে হ্যান্ড ওয়াশ করছে, কেউ কেউ ওযুও করছে। ডেটলের ডিফারেন্ট টাইপের হ্যান্ড ওয়াশের অ্যাডভার্টাইজমেন্ট এখানে, পাশেই হ্যান্ড ওয়াশ রাখা। মেলায় ঢুকতেই হাতের বাঁ পাশে রয়েছে মেলার তথ্য কেন্দ্র। মেলা সম্পর্কিত যে কোনো তথ্য এখান থেকে জেনে মেলায় প্রবেশ করলে আপনার জন্য ঘোরাটা একদম সহজ হয়ে যাবে। এবার বই মেলাতেও জায়গা করেছে জুলাই গণ অভ্যুত্থানের নির্ভীক যোদ্ধারা, মোট আহতের সংখ্যা থেকে শুরু করে অনেকেরই ছবি লিস্ট আকারে এখানে আছে। মেলাতেও জায়গা করে নিয়েছে। এটা সারা জীবনই মানুষ মনে করবে কম বেশি। এর পাশেই আছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের স্টল। এখানে জুলাই 36শে জুলাই রিলেটেড যত ধরনের বই আছে সব কিছুই পাওয়া যাবে। এখানে ছোট বাচ্চাদেরকে নিয়ে যে সকল মায়েরা আসে, যার ব্রেস্ট ফিডিং সেন্টারও আছে, প্রতি বছরই রাখা হয়, গত বেশ কয়েক বছর দেখে করা হয়। এটাই যে মেইন গেট থেকে, মানে মেলার যে মেইন গেটটা করা হয়েছে সেখান থেকে একদম সোজা। আর এই যে রাস্তাটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই রাস্তাটা হচ্ছে কি যেন বলে, রমনা কালী মন্দিরের গেট। সেই রাস্তার পাশেই ব্রেস্ট ফিডিং সেন্টারটা। এর ঠিক পাশেই আছে যে পুলিশ কন্ট্রোল রুম। যতটুকু ঘুরলাম, ঘোরার মধ্যে চোখে পড়লো যে সাধারণ যত মানুষ দেখলাম তার তুলনায় মনে হচ্ছে পুলিশের সংখ্যাই বেশি। মানে এবছর নিরাপত্তার পরিমাণটা অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ কন্ট্রোল রুম মেলার ভেতরে একদম ডান পাশ থেকে শুরু করেছি মেলার। প্রথমে আছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 3, স্ট্রাইকিং রিজার্ভ, এরপর আছে ভাষা শহীদ আনসার প্লাটুন কমান্ডার নিয়ন্ত্রণ কক্ষ। তারপর থেকে শুরু হয়েছে স্টল। প্রথমেই আছে জিয়া শিশু কিশোর প্রকাশক ও বিক্রেতা স্টল। এরপর আছে মাছরাঙা প্রকাশন। হ্যাঁ, চাঁদের পাহাড়, গল্পের বই আছে, সায়েন্স ফিকশন আছে, গোয়েন্দা গল্প আছে, দেখতে পারো। সাফন কি গোয়েন্দা গল্প পছন্দ করো? তাহলে দেখো তুমি এটা, যে আমার গোয়েন্দার প্রতি কোনো আগ্রহ নাই। যে এটা যেটা দ্য টাইম মেশিন, এটা শুধু সময় নেই। আর এটা হচ্ছে এত গরম কেন? রোদে গরম হয়ে গেছে। তোমাকে ভিতর থেকে দেখতে এটা ফ্রিজে ছিল। ঠিক আছে, এটা কে লিখেছেন? বিজ্ঞানের চিন্তাপথ বদলে দেওয়া কল্পকাহিনী।
H.G. ওয়েলস। আচ্ছা এটা কি রাইটার H.G. ওয়েলস? উনি কি বাংলাদেশের রাইটার? না, এটা হচ্ছে ইংলিশ ভার্সনের বাংলা অনুবাদ। আচ্ছা, প্রাইস 250 টাকা। কোনো ডিসকাউন্ট আছে এবার? ডিসকাউন্ট আছে। আচ্ছা, ডলারে আছে $10 আর ইউরোতে আছে 10, সেম প্রাইস। মানে কেন? তুমি এটা দেখো, তুমি এটা কি দেখছো? ও এটার কোনো ইয়ে নাই, একটা গল্প রিলেটেডই মনে হচ্ছে। হ্যাঁ, কোনো সূচিপত্র নেই। হ্যাঁ, তুমি কি এটা দেখতে চাচ্ছ? ইচ্ছে নাই, ওকে। হ্যাঁ, ইসলামের ইতিহাস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধ্যায় লিখেছেন রেদওয়ান সামি। আচ্ছা, এটার মূল্য আছে 300 টাকা। কিসের ব্যাপারে? জিনের ব্যাপারে। এগুলোর উপরে আবার ডিসকাউন্ট আছে। দেখো, ও ভৌতিক গল্প খুঁজে এখন ওকে দেওয়া হয়েছে ভৌতিক গল্প। জিনের হ্যাঁ, নদীর নাম রাঙামাটি। তুমি দেখো, তুমি যদি দেখো, দেখে নাও। দেখেছো কোনটা ভালো লাগে? এই যে এখানে সূচিপত্র আছে, কি কি গল্প আছে সব সূচিপত্র দেওয়া আছে। শিবির আহমেদ উসমানী এটা লিখেছে, অমীমাংসিত রহস্য। এটার উপরে কত % ডিসকাউন্ট আছে? 50%। এটা প্রাইস কোথায় লেখা আছে? পেছনে? ও এখানে 560 টাকা। এটার উপর হচ্ছে 50%। তুমি কি এটা দেখবা, যেহেতু জিনের গল্প খুঁজেছো? সেরা আবিষ্কারের গল্প, এই সবগুলোর প্রাইস কি আলাদা আলাদা না একসাথে? এটার প্রাইস হচ্ছে 800 টাকা গাইড দাম, ডিসকাউন্ট হলো 560 টাকা। সালাউদ্দিন জাহাঙ্গীর লিখেছেন। আচ্ছা, এখানে বই আছে কয়টা? 5টা। এটার প্রাইস আছে 800 টাকা। রোবোটিক্স মেশিন, হ্যাঁ, পাঁচটা বই আলাদা আলাদা 5টা বিষয়ের উপর, যেমন ঘর বাড়িতে মুসলিম বিজ্ঞানীর অবদান, হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে জ্ঞান বিজ্ঞান মুসলিম বিজ্ঞানের অবদান, শহর নির্মাণে মুসলিম বিজ্ঞানীর অবদান, চিকিৎসা বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান। যদি মনে করো কোনো ভালো বই না পাই আমার ছিল তো দিলে নিয়ে বলবো। মাগো দেখ, গাছ থেকে সব পাতা পড়ে একদম মনে হচ্ছে বৃষ্টির মতো ঝরছে। আর ভবিষ্যৎ সেটা না পোলার আইসক্রিম, রেড ভেলভেট। এটা কি খাবারের কোনো স্টল নাকি? বাংলাদেশ টেলিভিশনের লোকজন এখানে বসে, সাংবাদিকরা। চ্যানেল আই আছে, তারপর হচ্ছে বঙ্গ নিউজ। এটা কি নতুন চ্যানেল নাকি বঙ্গ নিউজ? তো কোনোদিন নাম শুনি নাই আগে। এখানে এই চ্যানেলগুলো সাংবাদিকরা বসে সারাদিনই, মেলায় বিভিন্ন সাংবাদিক আছেই, থাকেই। যেমন এখানে এখনো আছে, এই যে দেখতে পাচ্ছেন আলোর ঠিকানা। আচ্ছা, আলোর ঠিকানা প্রকাশনীর স্টল এটা। গত বছর এই স্টলের সামনে জায়গাই পাওয়া যাচ্ছিল না, সেটা অলরেডি আপনারা গত বছরের ভিডিও যারা আমার দেখেছেন তারা জানেন। কিন্তু এই বছর দেখেন একদম ফাঁকা, কারণ গত বছর লোকজন উপচে পড়া ভিড় থাকার কারণ হচ্ছে মিস্টার কাফি যে ওনার বই ছিল, এই কারণে গত বছর উপচে পড়া ভিড় ছিল এবং উনিও থাকতো স্টলে। এটা হচ্ছে মিস্টার কাফির লেখা বই, এই যে নুরুজ্জামান কাফি। এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা, অনেক কিছু, যদি আমি বইটা এখনো পর্যন্ত দেখি নাই। হ্যাঁ, এটার প্রাইস আছে 240 টাকা। গত বছর কি এরকমই প্রাইস ছিল না একটু বেশি ছিল? হ্যাঁ, সেটাই। সূচিপত্রে কি কি আছে, যেমন এটা নিয়ে অনেকটা ইয়া ছিল যে যেমন এই যে এক পেজে একটা দুইটা করে লাইন লিখে উনি বইটা শেষ করেছে। এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়েছে, যারা আমরা নেটে টুকটাক ঢুকি তারা জানি। আসলে যেহেতু এই বই সম্পর্কে আমার কোনো আইডিয়াই নাই, আচ্ছা, লাস্টে ওনার নিজেরও ছবি দেয়া। আচ্ছা, এই বইগুলোর উপর কি কোনো ডিসকাউন্ট আছে এবছর? 25%। মানে শুধু কি এই বইয়ের উপরে না অন্য আরও যে বইগুলো আছে? 25%। এগুলো হচ্ছে
জোয়ানা খুবই অদ্ভুত একটা বইয়ের নাম খুঁজে বের করেছে, সেটা হচ্ছে খুনের নেশা। লিখেছে কে? হাসিবুল ইসলাম ফাহাদ। তখন ধুলা কিন্তু গায়ের সাথে লাগিও না, দ্য ডার্ক ডেভিল, তাই খালিদ হাসান। এটা মনে হয় একটা গল্পই, কোনো সূচি দেখতে পাচ্ছি না। এটার প্রাইস আছে 220 টাকা। ওই কাজ করতে আসছেন না ঘুরতে? দেখো ডেভিলের বই, ডেভিল, হ্যাঁ? ডার্ক ডেভিল, দ্য ডার্ক ডেভিল। ডেভিলের বই। যে প্রাইসগুলো দেখাচ্ছি এই স্টলে হচ্ছে সবগুলো বইয়ের উপরে 25% ডিসকাউন্ট। দ্য ডার্ক ডেভিল রিটেন বাই খালিদ হাসান, এটার প্রাইস হচ্ছে 220। না আমি এটা একটু মানে ভিডিও করে রাখতে চাই, সেটা হচ্ছে দ্য হেল্পফুল ওয়াইফ। ছেলেরা ভাববে যে ওকে গিফট দেওয়া যাবে। স্বামীর হৃদয় রানী হওয়ার কৌশল লিখেছেন কে দেখি? ফাতিমা বিনতে আইয়ুব। বোন হিসেবে আপনার দায়িত্ব ক্লাসের সবচেয়ে ভদ্র মেয়ে যেভাবে হবেন আর কি, এরকম অনেক কিছু। আপনি দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ, এরকম ছোট ছোট হাইলাইটেড করে কিছু গল্প বলা। নিবা? এটার প্রাইস কত আছে? এটার প্রাইস আছে 300 টাকা। এই টাকার উপরে তো 25% ডিসকাউন্ট না? এরপরে আরও আছে দ্য হেল্পফুল হাজব্যান্ড। আরেকটা কি? দ্য পাওয়ারফুল ওয়াইফ। এটাই তো আমার দরকার। দ্য পাওয়ারফুল ওয়াইফ, এটা লিখেছে হচ্ছে লরা ডোয়েল। হ্যাঁ, তোমার এগুলো কিছু ভালো লাগবে না, তুমি আর দ্য হেল্পফুল হাজব্যান্ড এটা লিখেছে হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ। এরা হচ্ছে স্কাউটের লোকজন না? স্কাউটের বাচ্চারা না এরা? হ্যাঁ, স্কাউট বেবি। আচ্ছা, এটা হচ্ছে দারুদ তিবই আল্লাহ, পড়তে গিয়েও আমার এটা হয়তো বা আরবি কোনো শব্দ হবে, দারুদ তিবয়েন। হ্যাঁ 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 করার কি হলো? এখানে ইসলাম রিলেটেড অনেক কিছু শিক্ষণীয় টাইপের বই দেখতে চাও? চোখে দেখা কবরের আজাব, লিখেছেন মাওলানা তারিক জামিল। এটা মাওলানা তারিক জামিল তো মোটামুটি কম বেশি সবাই চেনেন ওনাকে। মুবাল্লিগ ইসলাম অনুবাদ ও সংকলন করেছেন মাওলানা আব্দুল নূর সিরাজি। আচ্ছা, মাওলানা তারিক জামিলের কিছু কথা নিয়ে এটা অনুবাদ করে তারপরে লেখা না? আচ্ছা আচ্ছা, এটার অনুবাদটা করেছে হচ্ছে মাওলানা আব্দুল নূর সিরাজি আর হচ্ছে মাওলানা জাকির হোসেন, দুজনে এটাকে অনুবাদ করে লিখেছে। এটার প্রাইস আছে 350 টাকা। এর কোনো ডিসকাউন্ট আছে? 50% ডিসকাউন্ট না? মসজিদ কোথায়? মৃত্যুর কষ্ট, মৃত্যু আমাদের শেষ ঠিকানা, এরকম ছোট ছোট গল্প আকারে আমাদেরকে উপস্থাপন করেছে। জামা ফরছে মানে একটা 30 তো দেখি মহিয়সী নারী সিরিজ। হ্যাঁ, এই কয়টা যে বই একসাথে? 6টা। একসাথে 6টা বই। সেটার মূল্য কত? মহিয়সী নারী সিরিজে আছে হচ্ছে মহিয়সী খাদিজা, তারপর মহিয়সী আয়েশা, মহিয়সী ফাতেমা, মহিয়সী মারিয়াম, মহিয়সী হাজেরা, তারপর মহিয়সী আসিয়া। এটা হচ্ছে হ্যাঁ, এই তাদের জীবনী সম্পর্কে, হ্যাঁ এই তাদের জীবনী সম্পর্কে আমাদের মোটামুটি ওয়েল নোন হুজুর যারা আছে তারা পড়তে বলে আর কি, মহিলাদেরকে ধৈর্য বাড়ানোর জন্য। কি কার সিঙ্গেল প্রাইস কত আছে এটার দেখি? এটার সিঙ্গেল প্রাইস আছে এটা কি শেষ হবে? 330। 330, এটার উপর তো 50% ডিসকাউন্ট হবে। আর এটা ফুল একসাথে সবগুলো ইয়ে করলে প্রাইস কত আসে ডিসকাউন্ট ছাড়া? হ্যাঁ, 1720 টাকা হচ্ছে আপনার 6টার একসাথে প্রাইস, আর ডিসকাউন্ট দিলে 900 টাকা। এখানে তো ফাঁকা, এটা মনে হয় যাওয়া আসা করার জন্য রাস্তা রেখেছে। কোনটা মসজিদ? হাইকোর্টের একদম বরাবর মেলার ভেতরে যে অস্থায়ী মসজিদ করেছে, অলরেডি জামাত হচ্ছে এখানে। হাইকোর্ট, বাংলাদেশের হাইকোর্ট, জজ কোর্ট সব কোর্টগুলোই মসজিদের আদলে করা, মানে বিচারের জায়গা তো। প্লিজ, হ্যাঁ
আবার করো না, হয় নাই, তুমি মুখের এক্সপ্রেশন যেটা ছিল সেটা করো। এই স্টলের লোকজন মনে হয় বেড়াতে গিয়েছে, কাভার করা। স্টলে লোক নাই তো, নামাজের টাইম তো। কি দেখে আসছো? এটা ডেকোরেশন দেখে আসছো না বই দেখে পছন্দ হয়েছে? কোনোটাই না। না কি দেখে এখানে আসছিলাম, কারণ আমরা তো চলে যাচ্ছিলাম। তার মানে জোয়ানার ডেকোরেশন পছন্দ হয়েছে। অনেক বই দেখছি দোকানে, এখানে তো বই নেই। সাফওয়ান তো শুধু বই কিনে জমায়। সাফওয়ান এত ব্যস্ত, বই পড়ার সময় থাকে না সাফওয়ান। খালি কেনার সময় থাকে। বই একটা সৌন্দর্য, বাসায় থাকলেও মানুষজন জ্ঞানী মনে করবে, তাই না? মনে মনে করবে জ্ঞানী মানুষ। সাফর অনেক জ্ঞানী। সাফওয়ানের অনেক টেনশন। ওইটা মুক্তিযুদ্ধের বই, বই বিশ্বের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাদের কি রাজনীতি ছিল, কূটনীতি ছিল, এগুলো নিয়ে। আপনাদের স্টলে ডিসকাউন্ট আছে কত পার্সেন্ট? 25%। সব বইয়ের উপরেই? হ্যাঁ, বেশিও আছে কিন্তু সব বই না, 35ও আছে। ওই যেমন বই, হ্যাঁ, লালন শাহ। সেই লাইনে যাইতে দিতে হয়। ফুললি মেশিনারিজ আচ্ছা, লালন শাহ, দ্য গ্রেট সুফি বাউল অফ দ্য ইস্ট। লিখেছে চাইলে ডক্টর আনোয়ারুল করিম। জাহাজের কাজ করার ইচ্ছা আছে। লালন শাহর জীবনী। নেভি অফিসার হইতে চাও? আচ্ছা, এটা বিডিটি আছে 1080, মানে 1080 টাকা। আচ্ছা, এইটা যে 1080 টাকা, এটার উপর 25% ডিসকাউন্ট। নামটা কিসের জন্য? করিম স্যারের লেখা বই। দেখতে মারা পাচ্ছি। গেছেন। এটা ঠিক কিসের ভিত্তিতে লেখা? এটা জাহাজের বই। চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আচ্ছা, এটা কি ওনার গান সম্পর্কিত যত সব পর্যালোচনা, না ওনার জীবনী রিলেটেড? এটাও সম্ভবত লালনের ওই বড় বই তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গান সবকিছু নিয়ে গবেষণা। সবকিছুই। কি? দ্য বাউল কনসেপ্ট অফ আত্মা, সোলার স্পিরিট, হ্যাঁ সবকিছু মিলিয়ে আছে। তেরেসা। লালন শাহ অ্যান্ড হিজ কন্টেম্পোরারিজ। আশেপাশে কোথাও চিন্তা কি আছে? চিন্তা কি দেখতে পাচ্ছি। দেখা যাক। বারবার দেখি কেন মানুষ তো জানে না যে মেলা হচ্ছে। হ্যাঁ, এবার রোজার কারণে মেলা যে হবে এটাই তো মানুষের কনফিউশন। সবাই তো যার যার নিজের মতো ঘুরবে। প্রচুর বাতাস। লেকের পাড়ে যাচ্ছ? যাও, আল্লাহ হাফেজ। তাই দাঁড়াও, ও বই দেখবে সাফওয়ান, যাও দেখো। হ্যাঁ, তুমি ওই পাশে যাও, আমি এই পাশে দাঁড়াই। ও জ্ঞান বাক্স। সাফওয়ান, এবার জ্ঞান বাক্স আছে। এই যে ও, ওদের জন্য না, এটা হচ্ছে তোমার ওই যে বিভিন্ন লেটার টাইপের মনে হয়, যে শিখায় না, লেটারের সাথে বিভিন্ন ওয়ার্ডস মেকিং এই টাইপের। ধাঁধার বই নিতে চাও? এই যে বুদ্ধি যার ধাঁধা তার, এই যে এখানে একটা আছে, দেখেছো? জ্ঞান বক্স, এটা কি আছে? এটা ছোট বাচ্চাদের। মানে কি সাদা লেখা? হ্যাঁ, ওই যে বিভিন্ন এগুলো শেখায় না বাচ্চাদের, ফুলের ছবি, বিভিন্ন কার্ড আকারে। হাসির জোকস আছে, বুদ্ধিজাত ধাঁধাতা, তারপরে যে বিজ্ঞানের মজার মজার খেলা আছে। আচ্ছা, এই যে ভীমগড়ের রিলেন আছে, রসিক দাদুর জীবনের গল্প, এটা নতুন করা হয়েছে এবার। হচ্ছে সায়েন্স রিলেটেড গল্পগুলো পড়তে পছন্দ। নিয়ে কি আছে? হ্যাঁ, পাজল কি করতে হয়? এগুলো মিলাতে হয় খুলে? হ্যাঁ। ও, ইংলিশ ফ্রেঞ্চি জমি। এই যে এগুলো পাজেল, এগুলো মিলাতে হয়। এই পাজলগুলো কত করে? এই যে এটা নিতে যাচ্ছি। এখানে নেওয়া যাবে। কত করে এগুলো? এটা 80 টাকা একটা? জি। আপনাদের কই তুমি দেখো নিবে কিনা? যা তোর এই নাড়ুটো মিলা শুরু থেকে তারপর মিলে যাবে। শুরুর দিকে তো মুখস্থ করতে পারবো না। সব খুলে তারপরে খুলে আগে এলোমেলো করতে হবে, তারপরে। জোয়ানা সাফর কিনে ফেলছে। মাইক্রোস ডিজিটাল পাবলিকেশন কনকর্ড। এটা কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের স্টল? এটা
না রবীন্দ্রনাথ আছে। ও এই পর্যন্ত পুরোটা দেখলাম তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই জন্য। ওইখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও আছে, রবীন্দ্রনাথ ঠাকুরও আছে। আপনাদের স্টলে কত মানে ডিসকাউন্ট কত পার্সেন্ট দিচ্ছে এবার? 25%। গত বছর তো 30% ছিল ম্যাক্সিমাম স্টলগুলোতেই। দিয়া যায় বইয়ের অনুযায়ী, প্রাইস অনুযায়ী না? প্রথম শাড়ি, প্রথম শ্রাবণ, করুণ রঙিন পথ, যবনিকা কম্পমান, তিনটা গল্প দিয়ে শেষ। এটার প্রাইস হচ্ছে 550। এগুলোর উপর কি 25%? না, এটা 30%। আর ম্যাক্সিমাম কি 30% না এর উপরেও আছে? হ্যাঁ, এটা নাই, এই যে এটা আছে 40%। এটা 40% না? গল্পগুচ্ছ, এটার প্রাইস কত আছে? ও, এটার প্রাইস একটু বেশি বলে এই জন্য এটার ডিসকাউন্টটা একটু বেশি পড়ে যাবে আবার। ঠিক আছে, এই হচ্ছে সেই জনপ্রিয় লেক। এটারে সবাই পুকুর বলে, বুঝছো? এটা পুকুর কোন হিসেবে? এটা পুকুর। এর অনেক মাছ তো, এই জন্য দেখো এখানে ঈগল পাখি ঘুরছে। আল্লাহ, খাবারের জায়গা তো এখনো কাজই শেষ হয় নাই। দেখলাম মাছ ধরছে। কি করলো? ওই যে দেখো চিলে মাছ ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটার ভেতরে তো মাছ আছে। আচ্ছা, এটার ভেতরে কি মাছ ছাড়া হয়েছে? অনেক মাছ, এটার ভিতরে অনেক মাছ আছে তো, দেখো, দেখতে পাও? এটা গোল্ডেন। জানি না স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা, কিন্তু এটার ভিতরে অনেক মাছ আছে, ছোট ছোট, খুব বেশি বড় না। মাত্র ডিম থেকে ফুটে লার্ভা তৈরি হয়েছে। না, একদম ছোট ছোট অনেক মাছ। এখান থেকে দিতে পারলে দৌড়ে আসো, মাছও প্রচুর মাছ। অনেক মাছ, দেখো আমি নিজেই দেখতে পাচ্ছি। কি একটা অবস্থা। তেলাপিয়া প্রচুর তেলাপিয়া মাছ আসি। চলো, লেক, পুকুর পাড়, পুকুরের উপরে চিল উঠছে মাছ ধরার জন্য। ছোবল দিয়ে ওরা মাছ নিয়ে চলে যাচ্ছে। সাফন, এগুলো নোংরা জিনিস দিও না, লেক ভরাট হয়ে যাবে, পরে তোমাকে ধরে নিয়ে যাবে। দেখো এখন এখানে মাছ আসছে না, হুম, এখন এখানে যদি এরকম করি তাহলে যে খাবার দাও। এই মাছ দিয়ে একুরিয়ামে রাখা হয়। হ্যাঁ। সর তুই আটার সামনে দিকে। তাহলে আমাদের কি বলছো তুমি? আবার বলো তো এই একটু। মাছ দিয়ে একুরিয়ামে রাখা হয়, হ্যাঁ, তাহলে আর আমাদের বেশি টাকা খরচ হবে না, আর আমাদের ছাপানো অনেক মজা হবে। আচ্ছা, বাহ। তো বাবা খুব মজার একটা কথা বলছে রে সাফন। জানা যে এখান থেকে মাছ নিয়ে যদি অ্যাকোরিয়ামে ছাড়া যায় তাহলে তো খুব ভালো হবে। তুমি এটার কতটা সাপোর্ট করো? তুমি তো সবসময় পুরো সাপোর্ট করিস। গাধা, তুই একটা গাধা, আর তোর টিম মেম্বার তো আরো বড় বোকা। আমি যতই কিছু করি না কেন, যতই পেরেছি তোর হ্যাঁ হয় নাই, ওটা ভিডিও হয় নাই রে। আরে বেঁচে গেছিস। ইস, বাসার মধ্যে দুই ক্ষুদ্র মানব আর মানবী মিলে টিম বানাইছে। বাসার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আমরা দুজন, সাফওয়ান আর আমি। কি বলিস সাফওয়ান? পাগল যখন একসাথে হচ্ছে কি টিম আপ করে তখন যা হয় আর কি। ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু শোনা যাচ্ছে না, আপনারা সবাই কান বন্ধ করে রাখবেন, শুধু সাফওয়ান কি করছে সেটা দেখবেন। সাফওয়ান ময়লা পানি দিয়ে গোসল করছে। ছি, হিসু করে মাসি, হিসু করে এখানে নাফা করে গেছিস, নাফা করে গেছিস। তুমি না নামাজ পড়বা? হ্যাঁ, আমি তাহলে এখানে মাসি হিসু করে সময় বাকিটাকে না আগু ওই যে দেখো এই পানির মধ্যে কে জানি কি করে। গোসল করে রেখে দিই, আই হায়, রেস্টল করে। এই যে উনি গোসল করে উঠলো। গোসল করতে নেমে অবশ্যই কিছু একটা ছেড়ে দিয়েছে, কনফার্ম। সাফন, তুমি সেই পানি ধরছো? আচ্ছা, তুমি এই যে বললা, তুমি আমাকে বলো তো সুইমিং পুলে নেমে কোন মানুষটা ওই কাজটা না করে তারপরে সমুদ্রে যে নামে? আমার গায়ে লেগেছে এমনি। তোমাদের কিন্তু পরে আর না কি কাজ এদের। করো যাও ওযু করো। এই হিসুওয়ালা পানি দিয়ে তুই তোর বাবাকে ভিজিয়ে দিলি, নামাজ হবে? আমার লেগেছে। দেখ, উনি কি জানি ওই ডিব্বার মধ্যে, ও আচ্ছা ডিব্বার মধ্যে এই পানি দিছে, পানি দিয়ে ওই ডিব্বাটাকে ঝাঁকাইছে প্রথমে, হ্যাঁ, পরে শ্যাম্পু মাথার মধ্যে দিয়ে এখন এই পানি দিয়ে আবার শ্যাম্পু করছে।
হাতে মাছটা বসেছে। কারণ মাছকে ইফতার করাতে গেছে, চিন্তা করা যায়। ইফতারের সময় হয় নাই, কি আছে? আরে রোজা ভেঙে যাবে ওদের। মাছের রোজা ভেঙে যাবে। চেক, এদের কাজ কি? এখানে মাছ দেখে এখন তারা সবাই খাবার নিয়ে এরপরে যাচ্ছে মাছকে খাওয়ানোর জন্য। এটা কোনো কথা হলো? এই মুড়ি পড়ে যাবে, মুড়ি পড়ে যাবে। এই যে এসেছে, দেখেছো? এই যে মাছ এসেছে, ঠিক আছে? মাছও একদম টুপ 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 করে খাচ্ছে, থামো, এখন আর দিও না, এখন আর- ঠোকর দিচ্ছে মাছে। বাহ, বেশি দিয়ে বেশি তুমি কি মাছকে খাওয়ানোর জন্য নিয়ে আসছো? তুমি না রোজা? হ্যাঁ, তোমাদের জন্য নিয়ে আসছিল। তোমার বাবা তো রোজা। কি আছে? দেখো 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 কি দেখবে? আবার করো তো তোমার ওই কাজটা, আমি একটু দেখি। তুমি যে অদ্ভুত কাজটা করছো, অল্প করে দাও। ফেলে দিচ্ছে, দেখো দুজনে মিলেই ফেলে দিচ্ছে। আমি যে ডেঞ্জারাস আমি নামাজ পড়তে যাই ওকে, তোমরা এদিক থেকে এসে ঘুরে ঘুরে যদি টায়ার্ড হয়ে যান, বা এদিক থেকে এসেও ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে যান, তাহলে রেস কোর্স ময়দানের ঠিক যে পুকুর তার চারপাশ দিয়েই এরকম সিট করা আছে, আপনি চাইলে ওখানে বসে রেস্ট করতে পারবেন। চারো সাইডে ঘুরিয়ে এভাবে সিটিং ব্যবস্থা। যার দিনে তারপরেও পানির প্রয়োজন হয়, কারণ মানুষের বিভিন্ন ধরনের অসুস্থতা থাকে। ইফতারের সময় হয়, এরকম পানির ট্যাঙ্কও রাখা আছে পুরো মেলার বিভিন্ন প্রাঙ্গণ জুড়েই। পুরো মেলা জুড়েই বিভিন্ন জায়গাতে এরকম ট্যাঙ্ক রাখা আছে। মেলার একদম পেছন সাইডে আছে খাবারের দোকানগুলো। কয়েকদিন পার হয়ে গিয়েছে মেলার, কিন্তু এখনো পর্যন্ত খাবারের জায়গাগুলো পুরোপুরি ওপেন হয়নি। দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু স্টলের কাজই শেষ হয়নি। ডেকোরেশন যেটা মেনলি, আজকে মাত্র তাওয়া কড়াই সব সেট করছে। ইফতারের সময় হয়তো বা আজকে থেকেই পাওয়া যাবে। সে চলে গেছে জানার জন্য যে এখানে গরম পানি হবে কিনা। অনেক জায়গাতেই মানে এখনো পর্যন্ত চলছে। নুডলস নিয়ে আসছে, রেডিমেড নুডলস, কাপ নুডলসগুলো, কিন্তু পানি গরম করা কেটলিগুলো এখন আসে নাই। 15-20 মিনিট পরে আসবে। কি আছে? শুধু জুস, শুধু জুস আর কফি, দিনের ডাল ভাজা। ও ও ভাজা হচ্ছে। আপনার কি আজকে থেকে ওপেন করলেন? গতকাল কেউ ছিলেন? এখনো তো কাজ, স্টলের কাজ শেষ হয় নাই, তো এই জন্য আর কি মনে হলো যে আপনারা মনে হয় আজকে থেকে প্রথম। দেখেছো স্টোভের আওয়াজ হচ্ছে শা শা করে। এই যে গ্যাস যাচ্ছে, ছায়া দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে নিচের চুলার স্টোভ, তো সিলিন্ডার স্টোভ এগুলো বানাচ্ছে। এই দোকানটাতে টেবিল সাজানো হয়েছে, চেয়ার ফেলা হয় নাই কিছু জায়গায়, কারণ কাস্টমার নাই তো। রোজার দিন না হলে দেখতেন এই সময় প্রচুর ভিড় থাকতো, জায়গাই পাওয়া যেত না। রাতে আসলে আপনি শুধু ইফতার করতে পারবেন, কিন্তু দুপুরের লাঞ্চ, সকালের নাস্তা যদি কোনো প্ল্যান করে থাকেন মেলায় এসে করবেন, সেটার কোনো সুযোগ নাই, কারণ দুপুরে কোনো লাঞ্চের ব্যবস্থা করা হবে না এখানে। ইফতার এবং স্ন্যাক্স আইটেম থাকবে সন্ধ্যার, আর চা কফি পাবেন, তাও অনেক দূরে দূরে গিয়ে ঘুরতে হয়। আমি এতখানি পথ আসার পরে মাত্র একটা চা কফির জায়গা পেয়েছি। এখন পর্যন্ত যতটুকু ঘুরেছি, আজকের মেলা সব থেকে ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় ডেকোরেশনের স্টল এটাই চোখে পড়লো। বেশ হাইপোথেটিক্যাল সব চিন্তা ভাবনা, সেখান থেকে ডেকোরেশন। ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সব কিছুই এদের ইয়ে আছে। সুন্দর পুরোনো টিনের উপরে আবার কালার করে দেন, মানে ডেকোরেশনটা করেছে স্টলের। এটার লেখাগুলোও সুন্দর। সাহিত্য মরে যাচ্ছে, বন্ধ হচ্ছে প্রকাশনী,
আমি বইয়ের চুম্বক অংশ অনলাইনে শেয়ার করে দিচ্ছি দেদার আসে। এতে লেখার প্রচার হলেও বইয়ের কদর কমে। দিন শেষে লেখকের পরিবর্তে আর্থিকভাবে লাভবান হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক কোম্পানিগুলো। খুবই বাস্তবিক একটা কথা, এটাই তো হচ্ছে এখন। আগুন নির্বাপনের ব্যবস্থাও আছে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফায়ার ফাইটিং এর জন্য। এই যে এখানে ফায়ার ফাইটার আছে, তার পাশে এই যে ফায়ার ফাইটিং এর, ও আচ্ছা এক্সটিংগুইশার আছে, খেয়াল করিনি আমি, সাফওয়ান খেয়াল করেছে। আর এই যে বিশুদ্ধ খাবার পানির জন্য ট্যাঙ্ক, এই ট্যাঙ্ক ভর্তি বিশুদ্ধ খাবার পানি, সাথে একটা মগও বেঁধে রাখা আছে। আপাতত যদি মগ বটল কিছু না থাকে, পানি কিসে খাবেন সেটা নিয়ে টেনশন করতে হবে না। দুপুর টাইম এখন মাশাল্লাহ কিছুটা ভিড় বেড়েছে, নামাজের পরপর তো বিকেল টাইমটাতে অনেক বেশি ভিড় হবে মনে হচ্ছে। তো আমরা এখানে আছে 2-3টা স্টল যেগুলো আমরা ঘুরিনি, তো এখন আর যেতে ইচ্ছে করছে না। ছাপাখানা প্রকাশনী আছে, আর এটা ছিল অনিন্দ প্রকাশনী। এটার স্টলটা অনেক বড় বলে আমরা এখানে ঢুকেছিলাম, কিন্তু আমরা যে টাইপের বই খুঁজছি সেটা পাচ্ছি না। নারুটোর মাথা কোন জায়গা থেকে? ও আমি বলছি কোনো দোকান থেকে। আবার এটা তো দেখবা, ঐতিহ্য তো দেখো। এটার স্টল তো ডেকোরেশন সুন্দর। তোমার মেশিনারিজ রিলেটেড শর্ট হিস্ট্রি অফ আওরঙ্গজেবের শর্ট হিস্ট্রি। আপনাদের স্টলে ডিসকাউন্ট আছে কত %? মানে অল বাংলা একাডেমি থেকে নির্ধারণ। আচ্ছা আচ্ছা, এর উপরে আর দেওয়া হবে না? না, সাধারণত দেওয়া হয় না। 520 টাকা এটার প্রাইস। উৎসর্গ জনাব আব্দুল খালেক খান। আমার পছন্দের আচ্ছা, একজনের লাইফ হিস্ট্রি, মানে আওরঙ্গজেব সম্পর্কিত এই বইটা, তার লাইফের বিভিন্ন পর্যায় সম্পর্কে। সমগ্রের দ্বারা নিজ গতিবিধি, যুদ্ধের শেষ। এগুলো পড়ার এখন তো ওরা বুঝবে না, বুঝছো? এগুলো পড়লে হচ্ছে হিস্ট্রি সম্পর্কে জানা যাবে। হাউ টু টক টু এনিওয়ান এনি টাইম এনিওয়্যার। অনুবাদ, এটা অনুবাদকৃত, মাহমুদ মিটুল অনুবাদ করেছে। এটা সবার প্রয়োজন হবে কি? ল্যারিং কিং এবং বিল গিলবার্ট, সফল আলাপচারিতার রহস্য। এটা প্রাইস আছে এটার প্রাইস হচ্ছে 440, মানে সব বইয়ের উপরই 25%, না? এবার দেখলাম মোটামুটি সব বইয়ের মধ্যে ডলার এবং ইউরোর প্রাইসটাও লেখা অ্যাড করে দিয়েছে। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের একটা স্টল আছে। পবিত্র কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক গবেষণা ও প্রকাশনা সংস্থা। আজারি যে এক নজরে কোরআন, এই বইটা কি আসছে এখানে? যে পাবলিকেশনে এটা কোন পাবলিকেশন? এটা কি কোরআন শরীফ? এই যে এটাতে হচ্ছে বিস্তারিত লেখা আছে, আর তাদের বই, তাদের এই প্রকাশনে কি কি বই আছে সেগুলোর লিস্ট, এটা প্রাইস সহ। আপনাদের ডিসকাউন্ট কত % আছে? আমরা বইয়ের দাম বেশি রাখি না তো। হ্যাঁ হ্যাঁ, পাইকারি রেটে দিচ্ছি। 20%। অন্য জায়গায় সব স্টলেই 25% ডিসকাউন্ট আর কি। আর খেজুরের ঝোলা গুড়ে, এটা আপনারা কি ভেবে রাখছেন বলেন তো? একটু ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা, যে বই মেলার মধ্যে আবার খেজুরের গুঁড়ো রাখা হয়েছে। আমাদের অনেক জিনিস বাইরে থাকে তো। হ্যাঁ আমাদের বাইরে দিন ভাই আছে, মূলত এরা খেজুর খুঁজে, এরা মধু খুঁজে, হ্যাঁ হ্যাঁ, এরা বাদাম খুঁজে। আমাদের রাজশাহী অঞ্চলে হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে খেজুরের গুড় মানে বিশ্বস্ততা একটা বিষয় আছে। হ্যাঁ,
সেটাই, মানে এইটা আমি যত বছর ধরে বইমেলায় আসি এরকম প্রথম দেখলাম আর কি। বুকসের স্টল এটা, এটা ডেকোরেশনটা বেশ কালারফুল, ভালো লাগছে দেখতে। হ্যাঁ, এই বইয়ের প্রচ্ছদটা বেশ ভালো লেগেছে আমার কাছে। এবার প্রচ্ছদটা একটু দেখি। এ জীবন লইয়া কি করিব ও অন্যান্য বক্তৃতা, শাহাদুজ্জামান। দেখতেছি আচ্ছা, এখানে ইয়ে আছে, বারকোডও আছে, স্ক্যান করলে বই সম্পর্কে অনেক কিছু জানা যাবে। যেহেতু প্যাকিং করা তাই আমি আর খুঁজছি না। আচ্ছা, এটার প্রাইস কত আছে? এটার 398 টাকা প্রাইস, 25% ডিসকাউন্ট। ওকে, আপনাদের কি সবগুলোতেই 25% নাকি? আর প্রাইস বেশি কমের উপরে কি ডিসকাউন্টের পরিমাণটাও বাড়বে? সাফওয়ান, রবিনহুড, তুমি কি রবিনহুড চেনো? জানো ওনার সম্পর্কে? আমাদের ছোটবেলার মেমোরি। এই যে রবিনহুড, এটা তুমি দেখতে ছোটবেলায়? হ্যাঁ, রবিনহুড খুব ভালো লাগতো। এটা বিডিটি আছে 140, মানে 140 টাকা আছে। এটার উপর 25% ডিসকাউন্ট হবে। হেইডি, জোহানা স্পাইরি, এটার প্রাইস আছে 140। জোহানার তো আবার এই ধরনের বইগুলো পছন্দ না? হাইডি, হ্যাঁ, আমি হাইডি আমি দেখতাম ছোটবেলায়। প্রচ্ছদটা সুন্দর না জনা? জনা ধরেছেও সেরকম। রূপকুমারও হরবোলা সুন্দরীর অসমাপ্ত পালা। পালা হচ্ছে যে পালা গান বলে না, ওই টাইপের। ধরো বই এক সাইড ধরো, নাহলে আমি এক হাত দিয়ে পারবো না। এই যে দেখো, এদিকে তাকাও, দেখো পালা হচ্ছে যে এই টাইপের লাইন করে একদম শুরু করে করে একটু পুঁথি পাঠ করে না যেরকম, ওরকম পালাগুলো আর কি। আমার ব্রাজিলিয়ান কফি অ্যান্ড ব্লেন্ড, এরকম অনেকগুলো আমার ছোট ছোট দোকান আছে যেখানে চা, কফি এবং জুস, শুধু চা, কফি অ্যান্ড জুসই পাওয়া যায়, আর কিছু না। এই সাইডে আবার লোকজনের ভিড়টা বেশি অন্য সাইডের তুলনায়। আর দুপুর টাইম তো, যেহেতু রোজার সময়, সকালে সবাই একটু রেস্ট করেছে। দুপুরের পরে এখন কিছুটা ভিড় থাকবে, আবার ইফতারের পরে হয়তো অনেক ভিড় বাড়তে পারে। এখানে আছে কথা প্রকাশ, এদের স্টলটা বেশ অনেক বড় এবং ভিড়ও বেশ দেখা যাচ্ছে স্টলের সামনে। ডেকোরেশনটাও সুন্দর। এবার ম্যাক্সিমাম স্টলই ডেকোরেশন করেছে খুব সিম্পলভাবে, যেহেতু অল্প সময়, আবার বেশ দোমনা ভাব ছিল। সব কিছু মিলিয়ে ডেকোরেশন খুব একটা করে নাই, না হলে অন্যান্য বছর অনেক অনেক বেশি পরিমাণে ডেকোরেশন থাকে, খুবই নজর কাড়া থাকে সেগুলো। ক্যাফে আছে বড় একটা, এখানে তো সব খাবার মনে হয় পাওয়া যাবে না, তবে এখানে বসার জায়গা আছে। ক্যাফে হলেও এখানেও সেম ওই জুস, বার্গার টার্গার এই টাইপের জিনিস, বার্গার না সরি, জুস, ড্রিঙ্কস, কফি এই টাইপের জিনিসই আছে। এটার মধ্যে কি কি থাকছে যে এখানে যেগুলো লিস্ট করা এগুলোই না? মটর ভাজা, হ্যাঁ হ্যাঁ, 150 টাকা আর কি অফারটা। কত টাকা ছাড় সেটা। অফারে কি কি পেয়েছি? চকলেট জুস পেয়েছি 2টা, আরও অনেক কিছুই পেয়েছি। এটা নিলাম, রোজার দিনে একটাই খোলা পাওয়া গিয়েছে এই জুসের। জোয়ানা খুলছে। ডু ইউ নিড এনি হেল্প বেবি? কেমন সাফওয়ান? ছোটবেলায় খেয়েছো? হ্যাঁ, ছোটবেলায় এটা খেয়েছে, এখন তো আরঙেরটা খায়, এই জন্য এটা টেস্ট ভুলে গেছে। আমার ক্যাফের ডেকোরেশনটাও অনেক সুন্দর, মাশাআল্লাহ। দেখেন খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আর সাফওয়ান এখানে বসে পাজল মেলাচ্ছে। আর এই যে এখানে সিটিং এরিয়া করেছে ফটো বুথের মতো করেই, আবার এর পাশেও সুন্দর একটা ফটো বুথ, চমৎকার লাগছে। খুলে ফেলেছো? সাফওয়ান এখানে বসেই পাজল মেলানো শুরু করেছে। ভেঙে যাওয়ার কারণে হ্যাঁ, পরে পড়ে গিয়েছে নাকি? বুঝলাম না, মনে হয় লেখা ওখানে
পড়ে গেছে হয়তো। লেকের ওখানে পড়ে যায় না, হয়তো বা এমন হয়েছে কি জানো, এটা এই ব্যাগের মধ্যে থাকতে পারে। দেখো এখন আর দরকার নাই। খোলাখুলি যন্ত্র আছে, নতুন বইয়ের মোড়ক উন্মোচনের জায়গাটিতে বসে জ্ঞানী গুণীজনদের কথা শুনছিলাম। আর মোড়ক উন্মোচনের এই জায়গাটি আপনারা খুঁজে পাবেন মেলার মেইন গেটে ঢুকতে হাতের বাঁ দিক থেকে পুকুরের কাছে আসলেই। বাংলাদেশের সবচেয়ে যে বড় রেমিটেন্স সেটা থেকে আসে রেমিটেন্স যোদ্ধা, এবং আরেকটি যোদ্ধা হচ্ছে আমাদের গার্মেন্টস যোদ্ধা। তাদেরকে নিয়ে কিন্তু তার এই গল্প রূপান্তরের গল্প তিনি উল্লেখ করেছেন। এই খাদ্য দেখা এই বিষয়গুলো দেখেছি। তো যে সেক্টরটা সর্বোচ্চ কর্মসংস্থান ব্যবস্থা করে, এখনো তো কাজ চলছে, কাজ হচ্ছে, কমপ্লিট হয়নি বিভিন্ন স্টলের। এজন্য এখানে আরেকটা স্টলের ডেকোরেশন এখনো ইনকমপ্লিট, আর এখানেও বই সম্পূর্ণ আসেনি। আর এই স্টলে লোক হয়তো একটু বিরতিতে আছে, এই যে দেখা যাচ্ছে, কিসের বিরতি জানি না। আর এখানে বেশ বড় একটা স্টল। এই জায়গাটাতে প্রত্যেকটা স্টলই অনেকটা গোছানো মনে হচ্ছে এই রোটাতে। আর এখানে আছে আমাদের অনেক বড় একটা স্টল। দেখো বাচ্চাদের কি কি আছে। কি যাচ্ছ? বাচ্চাদের দেখে কি করবো? ওনাদেরকে জিজ্ঞাসা করো। দেখো প্রকৃতির সন্তান, মেঘের রং। এবার বাংলা এই যে একটা আছে নাক কান গলা চিকিৎসা ও সচেতনতা। হ্যাঁ, নাক কান গলার সচেতনতা রিলেটেড একটা বই আছে। এটা লিখেছেন হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর চৌধুরী। আচ্ছা, এটার প্রাইস আছে 300 টাকা। আচ্ছা, আপনাদের ডিসকাউন্ট কত পার্সেন্ট? 25%। আচ্ছা, এই যে যেটা লিখেছেন উনি কোন মানে কোন মেডিকেলের ডক্টর? হ্যাঁ, অধ্যাপক পপুলারের। ও, ধানমন্ডি পপুলার যেটা। বুঝতে নাক কান গলা রিলেটেড সমস্যার এবং সমাধান। আচ্ছা, শিশুদের নিউমোনিয়া, সর্দি কাশি, অ্যালার্জি, টনসিল, গলা ব্যথা, অ্যাজমা কি কি সমস্যাগুলো হয় এবং সেটা থেকে বাঁচার জন্য প্রতিকার কি, এই যে এখানে লেখা। এটা প্রায় 300 টাকা। বড়দের প্রতিকার কি নাও তুমি খোঁজো, তুমি কি প্রতিকার চাচ্ছ? এটা তো বাচ্চাদেরটা। মেশিনারিজ রিলেটেড কোনো বই আছে আপনার কাছে? মেশিনারিজ রিলেটেড কোনো বই আছে? হ্যাঁ, পেয়েছেন খুঁজে? 36 মোহাম্মদ শিবলু। এটা একটু দেখি আমরা। পরে ঠিক আছে। এটা দেখা যাক। এটা আচ্ছা, এটা লেখা আছে পুরো একটা গল্প রিলেটেডই। এটা আলাদা আলাদা কোনো ছোট গল্প না। এটা কি লেখক পরিচিতি? আচ্ছা, এটা লাস্টে লেখক পরিচিতি দেওয়া আছে। এই বইটার প্রাইস আছে 200 টাকা। এটার উপর 25% ডিসকাউন্ট। প্রিয় উপহার, BM মিজানুর রহমান। এটা প্রচ্ছদটা বেশ ভালো লাগলো, কি সুন্দর লাগছে। আচ্ছা, এটার কি কি গল্প আছে একটু দেখি আমরা। এখানে যে সূচিপত্রে আছে অনেকগুলো গল্প, 68টা, হ্যাঁ আরও বেশি। আচ্ছা, এখানে আছে 104টা গল্প, ছোট ছোট গল্প মনে হয়। ও কবিতা। কবিতার বই এটা। এটা হচ্ছে লেখক পরিচিতি, এই পেজটা। এটার প্রাইস কত আছে দেখি। এটা প্রচ্ছদটা বেশ ভালো লেগেছে আর কি, নামটাও সুন্দর। এটার প্রাইস আছে 250। এই প্রাইসের উপরেই আবার 25% ডিসকাউন্ট। এরপর আছে সুখের ছাড়পত্র, অনুভূত লিখেছেন মিশুমন। এটা প্রক্রিয়াগুলো, প্রচ্ছদগুলো অনেক সুন্দর। এটার প্রচ্ছদটাও
বেশ ভালো লাগছে দেখতে, কারণ প্রতি বছর আমাদের কবিতা খুঁজতে গিয়ে অনেক বেগ পেতে হয়। নির্বাচিত 300 কবিতা, মহাদেব সাহা। 300 কবিতা আছে এখানে মনে হচ্ছে। আচ্ছা, এই বইটা কি বিভিন্ন কবিদের ইয়ার থেকে কালেক্ট করা নাকি একজনেরই লেখা? মহাদেব সাহায্য কবিতা সব। ও, 300টা কবিতা ওনার নিজেরই লেখা না? আচ্ছা, এখানে যে সূচিপত্রে লেখা আছে কি কি কবিতা। টোটাল 300টা কবিতা আছে এখানে। আবুল হাসানের জন্য এলিজি, কফিন কাহিনী, মলয়ের মৃত্যুতে কয়েক পংক্তি, মানসী মহৎ শিল্প। আচ্ছা, এটা তো একটু কঠিন হয়ে যায় জনা, এটা তুমি নিলে আবৃত্তি করতে পারবে না। এটার প্রাইস আছে 300 টাকা। এগুলোর উপরে কি 25% ডিসকাউন্ট নাকি আরেকটু বেশি? 25। এটা কি বাংলা একাডেমি থেকে এবার ফিক্স করে দিয়েছে না? একটু ইজি হবে, এইটা হবে যেটা তুমি মানে ইয়ে করতে পারবা। এখানে যে গীতবিতান আছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান। ভূমিকা, তারপরে কি কি আছে সব পৃষ্ঠা অনুযায়ী লেখা আছে। এটার প্রাইস আছে 750। এটার উপরে আবার 25% ডিসকাউন্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ। জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি, 1905 থেকে 47 সাল। সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা। যে দাদুর চশমা, যেটা ওইটা দাও জন, ওই যে দাদুর চশমা, ওইটা জনা চাচ্ছে। হ্যাঁ, আমি এটা দেখছি। আচ্ছা, এখানে কয়েকটা ইয়ে আছে আর কি মনে হচ্ছে, সূচি কয়েকটা গল্প আকারে আছে। এটার প্রাইস আছে 1000 টাকা বাংলাদেশি টাকা। আচ্ছা, এটার উপর কত % ডিসকাউন্ট? 25। বাংলা ইংলিশ দুটো মিলেই লেখা। এই যে এখানে একটা আছে আবিষ্কারের গল্প, দেখো এটা খুলে দেখো। এই যে এটা দু একটা গল্প একটু বের করে দেখো তোমার ভালো লাগে কিনা। পেজ নীল ক্ষেত্রে চেয়ে আরো খারাপ, উনি এরকম আচরণ করে, মানে সেলসম্যান কি এরকম হয়? যে বাচ্চারা কিন্তু তেলের প্রতি আগ্রহ, সেই বাচ্চাদের জন্য এটা পুরো পারফেক্ট। দেখেছি, আগে একটু পড়তে দাও, দেখে নিক দু একটা, না হলে তো বুঝবে না যে কতটা ইন্টারেস্টিং ও নিবে কিনা। এটা ভুতুরে গল্প। আর সাফওয়ান দেখছে তার ঘোড়ার ডিমের গল্প, মেশিনারিজ। হ্যালো বাবা, তোরে আমি এটা বলছিলাম, তুই এটা দেখতে পারতি। কি কোনটা? এটা পড়ছো আর এটা পড়ছো, ঠিক আছে? তুমি জানো না যে এরকম। হ্যাঁ, ওর সামনে গিয়ে বেড়ে আসতে তুমি ভয় পাবো না? ভূতু। আগে থেকে দেখ। আরে আচ্ছা, এটা তো ও নিয়ে এসে মা গো। আর তুমি করে একবার এরকম রেসকোর্স ময়দান বা সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে মেলা প্রাঙ্গণটা বেশ অনেক বড়। এতক্ষণ আমরা সেটাই ঘুরে দেখছিলাম, তারপরও অর্ধেকটা দেখা শেষ হয়েছে মাত্র। মেলাতে বাচ্চাদের জন্য বেশ কিছু আয়োজন থাকে প্রতি বছর, এবছরও রয়েছে, তবে কিছুটা ভিন্নতাও রয়েছে। কি কি ভিন্নতা রয়েছে সেগুলো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব, কারণ আজকের ভিডিওতে শেয়ার করতে গেলে বেশ অনেক বড় হয়ে যাবে। এছাড়াও কিন্তু বাংলা একাডেমির ভেতরেও মেলা হচ্ছে। সপ্তাহের 7 দিনই আপনি মেলায় ঘুরতে পারবেন। যদি শুক্র এবং শনিবার দিনটি আপনি বেছে নেন মেলায় ঘোরার জন্য, তাহলে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত এই সময়টার মধ্যে ঘুরতে পারবেন। এছাড়া সপ্তাহের বাকি 5 দিন দুপুর 2টা থেকে রাত 8টা 30 পর্যন্ত আপনি মেলায় ঘুরে যেতে পারেন। এবছর মেলার সময়ও কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে।
মার্চের 15 তারিখ পর্যন্ত চলবে এই মেলা। অলরেডি মার্চ মাস কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর খুব বেশি দিন বাকি নেই। ঘুরতে চাইলে চলে আসতে পারেন খুব দ্রুততম সময়ের মধ্যে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।